আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পানার পাকশালায় আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো আরব দেশের জনপ্রিয় বিরিয়ানি চিকেন খাপসা। এই খাপসাটা ঈদ অথবা স্পেশাল গেস্ট আপ্যায়নে আপনারা যদি তৈরি করেন তাহলে সুপারহিট হয়ে যাবে এই আইটেমটি। আরব দেশে অনেকগুলো একসাথে তৈরি করে একটা বড় থালায় এটাকে সার্ভ করা হয়, কিন্তু আমি আপনাদেরকে অল্প করে তৈরি করে দেখাচ্ছি আর চেষ্টা করেছি একেবারে সহজ করে এটা আপনাদের কাছে প্রেজেন্ট করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি 2 কাপ পরিমাপের মতো, আর পেঁয়াজগুলোকে খুব পাতলা করে কুচি করতে হবে। সেই সাথে আমি আজকে যে গরম মশলাগুলো ব্যবহার করব সেইগুলো একবার দেখে নিই। দারুচিনি 2 টুকরো, লবঙ্গ 3-4টি, এলাচ নিয়েছি 5-6টির মতো, গোলমরিচ আছে এখানে 10 থেকে 12টির মতো, জয়ফল জয়ত্রী নিয়েছি 3 ভাগের 1 ভাগ, একটা স্টার এনিস ও 2টো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। আমি প্রথমে একটা হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। এবার তেলটা গরম হয়ে আসলে 2 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিব। আমি জয়ফল জয়ত্রীগুলোকে ব্লেন্ড করে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 কাপ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টমেটো কেচাপ না, টমেটো পেস্ট ব্যবহার করতে হবে। টমেটো পেস্ট না দিতে চাইলে টমেটো কুচি একটু বেশি করে দিতে পারেন। টমেটো পেস্ট অথবা টমেটো কুচি অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু খাপসার আসল টেস্ট বা রংটা আসবে না। এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, ভাজা জিরার গুঁড়ো 2 চামচ, লেবুর খোসা দিচ্ছি আধা চামচ। যখনই আপনারা খোসাটা ছাড়িয়ে নেবেন তখনই খেয়াল রাখবেন লেবুর সাদা অংশটা যেন না উঠে আসে, শুধুমাত্র উপরের যে স্কিনটা থাকবে সেটাই নিতে হবে। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচ গোলমরিচের গুঁড়াও অ্যাড করলাম। মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। সাধারণত খাপসায় বড় বড় টুকরো করে মাংস ব্যবহার করা হয়। যদি চিকেন ব্যবহার করা হয় সেটাকে 2 টুকরো করে নিতে হয় এবং এমনভাবে টুকরো করে নিতে হবে ঠিক মাছ বরাবর যেন বুকের অংশটা থাকে, সেই সাথে একটা লেগ থাকে। আমিও ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। 4-5 মিনিটের মতো আমি এক পাশ ভেজে অন্য পাশটা উল্টে দিচ্ছি এবং অপোজিট সাইডটাও আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাপ পানি। এখন মাঝারি আঁচে চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে এই চিকেনগুলো হতে। আপনাদের আর একটু কম বেশিও সময় লাগতে পারে। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সময় চেষ্টা করবেন ঝোলটা যেন না উঠে, শুধুমাত্র চিকেনগুলোকে তুলে নিতে হবে। এখন আপনারা হয়তো ভাবছেন তাহলে এতগুলো পানি চিকেনটাকে কেন সেদ্ধ করলাম? আসলে এটা খাপসার একটা বৈশিষ্ট্য। চিকেনটা সেদ্ধ হওয়ার পরে চিকেনের ফ্লেভার সহ যে চিকেনের পানিটা থাকবে সেই পানিতেই ভাতটাকে রান্না করতে হবে। তবে আমার চালের পরিমাণ থেকে পানির পরিমাণটা কম, তাই আমি এখানে 3 কাপ পানি অ্যাড করে দিলাম। পানির পরিমাণটা আসলে খাপসার ক্ষেত্রে একটু বুঝে দিতে হবে, কারণ পুরোটা পানি কতটুকু লাগবে সেটা এক্সাক্ট বলা একটু টাফ। সাধারণত আমরা যে কোনো ধরনের বিরিয়ানি বা রাইসে ডাবল পানি ব্যবহার করি, তবে এরপরেও যদি লাগে আমি দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি চাল। এখানে আমি প্রায় 30 মিনিট আগে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 3 কাপের মতো চাল আছে। এবার চালটাকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি শুধুমাত্র গোলমরিচ এখানে ব্যবহার করেছি, অন্য টাইপের কোনো মরিচ দেইনি। আসলে খাপসায় অন্য টাইপের মরিচ ব্যবহার করা হয় না, তবে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ বা লাল মরিচ অ্যাড করতে পারেন। এবার যখন পানিটা ফুটে উঠবে এই পর্যায়ে আমি রাইসের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
এখন দেখুন পানিটা ফুটে এসেছে, চালের গায়ে লেগে লেগে এসেছে। তো সেই পর্যায়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু লালচে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে শুধুমাত্র টমেটো পেস্টটার কারণে, কারণ পেস্ট দিলে একটা লালচে কালার আসে। যখন ভাতটা হয়ে যাবে এটা কিছুক্ষণ পরে আর থাকবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে দমে রেখে তারপরে পুরো চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা বিরিয়ানি বা পোলাওটাকে দমে রেখে ভাতটাকে রেডি করি ঠিক সেইভাবেই। আর দরকার হলে কিন্তু একটুখানি পানি দিয়ে সেদ্ধ করলেই হবে। এবার আমি রাইসটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। অন্য একটি প্যানে 1 চামচ তেল দিয়ে দিলাম। আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব, তাই এখানে কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ নিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে তুলে নিচ্ছি আর অবশিষ্ট যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি যে চিকেনগুলোকে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। চিকেনগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনগুলোকে জাস্ট একটু ব্রাউনিশ করে দাগ কেটে ভেজে নিতে হবে। অনেকটা যেভাবে তন্দুরি চিকেন দাগ কেটে ভেজে নিতে হয় সেরকম। লালচে কালার হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর খাপসাটাকে সবসময় এভাবেই সার্ভ করতে হয়। প্রথমে রাইসটাকে ছড়িয়ে দিয়ে উপরে চিকেন বসিয়ে দিতে হয়। আমি একটা চিকেন এখানে দিয়ে দিলাম আর তার উপরে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিতে হয়। ঈদ অথবা অতিথি আপ্যায়নে টেবিলে যদি এই ডিশটা দেওয়া হয় তাহলে কিন্তু আকর্ষণ এর উপরেই থাকবে আর আপনি হবেন প্রশংসায় পঞ্চমুখ। তো দর্শক, আমার খাপসার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন সবাইকে দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।